লাল সবুজের পতাকায় যোগ হলো আরও একটি তারা। বহু প্রতীক্ষার পর অবশেষে সামিত সোম এবার হতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্য। সম্প্রতি ফিফার থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই এখন দেশের জার্সিতে মাঠে নামতে আর কোনো বাধা রইল না কানাডা প্রবাসী এই মিডফিল্ডারের। খুব শীঘ্রই কানাডার শীত থেকে উঠে এসে বাংলাদেশের মাঠে ঘামের উষ্ণতায় মিশে যাওয়ার গল্প রচনা করবেন ২৭ বছর বয়সী এই তরুণ। সামিত যেন বহুদিন পর দেশে ফেরা একটি পাখি, যার ডানায় ভর করে উঠতে চায় একটি জাতির গর্ব। সামিতের জন্য অনুমতি চেয়ে ৫ মে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঠিক তার একদিন পরেই মিলেছে ছাড়পত্র। কারণ সামিত কখনোই কানাডার হয়ে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলেননি। ফলে ফিফার চোখে স্পষ্ট সামিত এখন বাংলাদেশের সম্পদ। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, আমরা ফিফার থেকে মেইল পেয়েছি। সামিত এখন বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য সম্পূর্ণ যোগ্য। বাফুফে এর আগে চেয়েছিল কানাডা ফুটবল ফেডারেশনের অনুমতি। এরপর একে একে জন্ম নিবন্ধন, পাসপোর্ট সবকিছুই সম্পন্ন হয়, ঠিক যেন ধাপে ধাপে কোনো দীর্ঘ সেতু পেরিয়ে যাওয়ার মতো। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ হামজা চৌধুরীর পথ ধরে সামিত সোমও স্বপ্ন দেখেন দেশের জন্য খেলার। তার লক্ষ্য ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামা। আর এজন্যই দরকার ছিল ৩ জুনের মধ্যে ফিফার ছাড়পত্র। সেটিও এখন নিশ্চিত। এ যেন সেই গল্প যেখানে বিদেশে জন্ম নেওয়া সন্তান দেশের টানে ফিরে আসে মায়ের কোলে। সামিত যেন হাজার মাইল দূরের প্রবাস থেকে হৃদয়ে বাংলাদেশের পতাকা বয়ে আনা এক তরুণ। যেমনটি নদী দূর পাহাড় পেরিয়ে নিজ গন্তব্যে পৌঁছে সামিতের এই যাত্রাও তেমন দূর কানাডা থেকে ফিরে আসা এক উচ্ছ্বাসিত হৃদয়ের গল্প। সামিত শুধু একজন ফুটবলার নন, বরং প্রবাস থেকে ফিরে আসা এক আশার নাম। এখন শুধু অপেক্ষা লাল সবুজে তার অভিষেকের, অপেক্ষা সবুজের গালিচায় তার প্রথম স্পর্শের। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।